পৃথিবীর কত শত দেশে কত কত বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিদেশের মাটিতে একজন অপরিচিত বাঙালিকেও কেমন আপন মনে হয় আত্মার পরম আত্মীয়। আচ্ছা ধরুন ইউরোপের একটা দেশে আপনি একটা নাম করা রেস্টুরেন্টে ঢুকে শুনতে পারলেন যে ওই রেস্টুরেন্টের মালিক বাংলাদেশি। তখন আপনার কাছে কি মনে হবে? আপনি তখন তার কাছে কি খেতে চাইবেন? আচ্ছা চলুন না দেখাই যাক তিনি আজকে আমাদেরকে কি খাওয়ান। সুপ্রিয় দর্শক, সুদূর সুইডেন থেকে আমাদের এই অনুষ্ঠানে আপ্যায়ন করার জন্য ছুটে এসেছেন ইউরোপিয়ান বেস্ট কারি শেফ অ্যাওয়ার্ড 2017 প্রাপ্ত শেফ নাহিদ হাসান। ভাইয়া ছুটে তো এসেছেন আমাদেরকে আপ্যায়ন করার জন্য, কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। বিদেশে এই যে বাংলাদেশি রেস্টুরেন্ট আপনি করলেন, এই প্ল্যানটা মাথায় এলো কেন, কি করে? এই প্ল্যানটা মাথায় আসছে আমি যখন পড়াশোনা করি, তখন আমি স্টুডেন্ট অবস্থায় এক্সট্রা জব করতাম আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। কোথায় পড়াশোনা করতেন? আমি পড়তাম বেকমান্স ডিজাইন স্কুলে, ফ্যাশন ডিজাইনের উপরে। ফ্যাশন ডিজাইনিং এর উপরে? জি জি। আচ্ছা। তখন তো ইকোনমিক্যাল জব করতে হবে এক্সট্রা, আপনার ইকোনমি খারাপ ছিল। হ্যাঁ, তখন আমি রেস্টুরেন্টে কাজ করতাম, ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তখন আমরা যখন কাজ করতাম তখন আমরা কাস্টমার যে খাওয়াগুলো তৈরি করা হতো সেগুলো আমরা খেতে পারতাম না। আচ্ছা, কেন? কারণ ওগুলো শুধু সুইডিশদের জন্যই রান্না করা হতো, আর একটু ওই কারণে আর কি, যে ঝালটা আমরা যেটা অরিজিনাল খাওয়াটা খাই ওরা হয়তো পছন্দ করতো না, এই কারণে হয়তো। তখন আমি চিন্তা করলাম যে এই জিনিসটাকে যদি আমি একটু উল্টে দিই, আমরা যেটা খাই ওদেরকে খাওয়াই, তাহলে সমস্যাটা কোথায়? এইটা আমার মাথায় একটা কনসেপ্ট আসলো। তখন আমি একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা করি আর কি। ওকে, আজকে তাহলে এই যে বলছিলাম যে ছুটে এসেছেন আমাদেরকে আপ্যায়ন করার জন্য, আমরা আজকে কোন রেসিপি দিয়ে আপ্যায়িত হব? আমি আজকে করব জুকিনি পাকোড়া। আচ্ছা। জুকিনি খুব ওখানে আমার প্রিয় একটা খাওয়া, পছন্দ করি। আর ওখানে সুইডেনে খুব পপুলার একটা ভেজিটেবল ডিশ। আমাদের এখানেও কিন্তু এসেছে, এটা আমি চাচ্ছি এই জন্য আর করা, আরো হোক, আরো করুক, আরো প্রচার হোক, আর জুকিনি চাষও করুক, এই জন্যই আমি করা। ব্যাক থিংকিংটা এটাও ছিল। মানে জুকিনি পাকোড়া আমরা প্রথম রেসিপি এক্স্যাক্টলি করব। হ্যাঁ। আর দ্বিতীয় রেসিপিটি? দ্বিতীয় রেসিপি করব চিকেন টিকা মশলা। আচ্ছা। এটা সবচেয়ে পপুলার ডিশ অল ওভার দ্য ইউরোপ। তাহলে আমরা শুরু করি আমাদের রেসিপি। ভাইয়া, প্রথমে আমরা রেসিপি তৈরি করছি জুকিনি পাকোড়া। এটা তৈরি করতে আমাদের যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেটা যদি একবার দেখিয়ে দেন দর্শকদের সুবিধার জন্য। প্রথমে লাগছে আমার জুকিনি, লবণ, মরিচ, আর একটু হলুদ, বেসন, টেম্পুরা, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, চিলি পেস্ট, চিলি পাউডার, পাপরিকা পাউডার, হোয়াইট পেপার, জিরা, ধনিয়া, চাট মশলা, সয়াবিন তেল, নরমাল সয়াবিন তেল, ধন্যবাদ। তার মানে আমাদের সব ইনগ্রেডিয়েন্টস দেখানো শেষ। এবার আমরা শুরু করব প্রসেস কিভাবে প্রথমে করছি কাজটা। আমরা কি এটাকে ম্যারিনেট করে নিব? ম্যারিনেট করব অল্প একটু, শুধু লবণটা জানি থাকে, লবণ আর একটু মরিচ আর একটু হলুদ, দ্যাটস ইট। আর একটু হলুদের গুঁড়ো, না? আর একটু তেল দিব, একটু তেল। জিনিসটাকে আমরা ভালো করে আগে মেখে নিব। সেই শুধু লবণটার জন্য আর একটু করার জন্য এটা করা হচ্ছে। আমরা চাইলে এখানে জুকিনির পরিবর্তে অন্য কি দিয়ে করতে পারি এটা? আপনারা এখানে করেন শুধু কমন যেটা নিয়ে রোজার সময় আপনারা সব সময় খান, বেগুন দিয়ে। সেটাই। কিন্তু বেগুন থেকে জুকিনি অনেক মজা, জানি না, অনেক এক একজনের কাছে এক এক রকম, কিন্তু জুকিনি অনেক ডিফারেন্ট ফ্লেভার, দুটো আলাদা জিনিস। একটু কুমড়া টাইপেরও কিন্তু লাগে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। মাখানো হয়ে গেল চমৎকার ভাবে একদম। এরপর এটা ডান, এখন আমি একটা ডো বানাবো একটা। আচ্ছা, এরপর আমরা ডোটা বানাবো। আচ্ছা, আমরা এটা বেসন নিচ্ছি, না? বেসন নিচ্ছি, জি। ওকে। 100 ml মিলিগ্রাম সামথিং। আচ্ছা আচ্ছা। সমান 50-50 করে আমি এটা টেম্পুরাতে একটু ক্রিস্পি হয় আর কি। আচ্ছা, টেম্পুরার পরিবর্তে কি আমরা কর্নফ্লাওয়ার বা এরকম কিছু ইউজ করতে পারেন? ওকে। ময়দাও দিতে পারেন। তার মানে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি, কারণ পানিটা দিলে যাতে দলা না পাকিয়ে যায়। রাইট। আচ্ছা, এটা তাহলে কি দিচ্ছি আমরা? জিঞ্জার পেস্ট খুবই অল্প পরিমাণে, গার্লিক পেস্ট, গ্রিন চিলি, ওকে, পাপরিকা, শুধু একটু কালারের জন্য, হলুদ গুঁড়ো, চাট মশলা। হ্যাঁ, আপনারা যেটা চাট মশলা ইউজ করেন না, এটা একটু নতুনের মজা আছে অনেক। চাট মশলা আমরা ইউজ করি এক্স্যাক্টলি। চিলিটা একদম সবকিছু অল্প করে দিচ্ছি। গোলমরিচ, এটা কি ধনিয়া জিরা মিক্সড। আচ্ছা, এখন একটু ব্ল্যাক পেপার দিব। আচ্ছা, এটা জাস্ট ফ্রেশ ফ্লেভারটা পাওয়া যাবে জন্য, কারণ গোলমরিচ গুঁড়ো আমরা আগেও দিয়েছি। হ্যাঁ, এটা জাস্ট একটু ফ্রেশের জন্য দিলাম। এখন পানি দিয়ে পরে ধনিয়া পাতা দিব আর কি।
পানিটা তো আন্দাজ মতো দিতে হবে, কারণ এটা আসলে নির্দিষ্ট করে পরিমাণটা বলা ডিফিকাল্ট। কি অদ্ভুত ব্যাপার, ফ্যাশন ডিজাইনিং এ লেখাপড়া করলেন, কাজও করেছি কিছুদিন, প্রফেশন বেছে নিলেন, শেষ পর্যন্ত হয়ে গেলেন শেফ। চমৎকার। এটা একটা আর্ট। হ্যাঁ অবশ্যই, এটা অনেক বড় আর্ট। একটু তেল দিয়ে দিব। আপনি যে সুইডেনে তো বললেন যে বাংলাদেশি খাবার ওদের মধ্যে প্রচলন করার মানে চেষ্টাটা করে, আমার তো মনে হয় এখন আপনি সাকসেস, তাই না? তো এইটা যে শুরুটা করলেন, ওদের প্রথম অপিনিয়ন বা অভিমত বা ইয়েটা কি ছিল, অনুভূতিটা কি ছিল, রিঅ্যাকশনস কি ছিল? সুইডিশ একটু অন্য দেশ থেকে একটু মাল্টিকালচারাল, ওরা সব দেশি খাওয়া অ্যাকসেপ্ট করে নিতে খুব পছন্দ করে। বাংলাদেশি প্রথম আমি যখন দেই তখন ওরা খুব আগ্রহ সহকারে, কারণ এত ইন্ডিয়ান বাঙালি মালিক ছিল, বাংলাদেশি নাম দিয়ে চালানি আমি প্রথম ইউরোপে। ওই তো মানে নিজেদের নামটা বলে না, কিন্তু আমি প্রথম নাম দিয়ে রেস্টুরেন্ট টাচ অফ বেঙ্গল। ওকে, আমাদের ব্যাটারটা রেডি। এখন ধনেপাতাটা দিয়ে দিব। এবার আমরা ধনেপাতাটা দিয়ে দিলাম, তাই তো? বাট এটা কিন্তু একটা বাইটে বাইটে পড়বে এবং মজা লাগবে খেতে, কি অনেক মজা লাগবে। কালার একটু গ্রিন আর একটু হলুদের কম্বিনেশন সুন্দর হবে আর কি। তখন একটু তেল দিতে হবে। হ্যাঁ অবশ্যই, একটু ডুবো তেলেই তো ভাজবো আমরা, তাই না, পকোড়া যেহেতু। ওকে, আমাদের চামচটা তো লাগবে তোলার। বাহ, বেগুনে একটু কম সময় লাগে, এটাতে একটু বেশি সময় লাগবে, কারণ একটু যেহেতু হার্ড জিনিসটা সময় লাগবে একটু। গোল্ডেন ব্রাউন কালার করেই তো আমরা নামাবো, তাই? এক্স্যাক্টলি, হ্যাঁ। আমাদের এটা কালার চলে আসছে না ভাইয়া? জি। আচ্ছা, তাহলে আমরা এটা উঠিয়ে ফেলবো। ওকে, বাহ, একদম বেগুনের মতোই কিন্তু লাগছে দেখতে। এবং সবচেয়ে মজা একটু পুরোপুরি বেসন যে লাগতে হবে তাও কোনো কথা নেই, কিন্তু একটু গ্রিনও দেখা যাবে, একটু থাকবে না, একটু গ্রিন দেখা যাবে। পুরোটা ঢেকে ফেললে তো ওটা একই রকম হয়ে গেল, একটু গ্রিন থাকবে, এটা অন্যরকম মজা একটা। এই যে ধনেপাতাটা করকরে হয়ে উঠে আছে। নাইট ভাই, জি বলেন। এরকম একটা প্লেট যদি আপনি এরকম রেডি করে ডিশটা দেন, এটার প্রাইস কি রকম হবে সুইডেনে? সুইডেনে রাখি আমি এটা বাংলাদেশ টাকায় 800 টাকা। ও বাপ রে, তাই না? আচ্ছা, শুধু সাইডে একটু রাইতা যাবে বা চাটনি যাবে, এইটা সেটা কিছু না, হালকা হালকা। কিন্তু আপনি আহামরি কিছু না। স্টার্টার তো আপনি অল্পই দিতে হবে। আপনি যদি বেশি খান তো আপনি মেইন ফুডটা খেতে পারবেন না। না, খাওয়া যাবে না। না, এইজন্য যত কম দেওয়া যায়। এটা একটা মিনিমাম বেসিক স্টার্টার মতোই থাকা উচিত। আমাদের কালার চলে এসেছে। ক্রিসপি মনে হচ্ছে, ধরাতে দেখেই মনে হচ্ছে যে খুব ক্রিসপি। বাহ, উপরে একটু শুধু চাট মশলাটা আমি দিয়ে দিব। পকোড়া ভাজা তো শেষ, এবার আমরা গার্নিশিং এ চলে গেলাম না? জি। ওকে, সিম্পল বাট ভেরি সিম্পল বাট সুন্দর দেখতে। চাট মশলাটা আমরা সবার শেষে দিব না? চাট মশলার উপর দিয়ে এখন দিয়ে দিব। বাহ, সো দ্যাটস ইট। হয়ে গেল? হ্যাঁ, ওকে, তৈরি হয়ে গেল জুকিনি পকোড়া, তাই তো? থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, দেখলেন তেমন আহামরি কিছু না, কিন্তু যদিও এটা সুইডিশ মানে সুইডেনের মানুষ খেয়ে অভ্যস্ত, কিন্তু আমাদের দেশীয় কায়দায় একেবারেই। সো আপনি তৈরি করে খেতেই পারেন। এবার আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে যাব। কি মনে হয়? দ্বিতীয় রেসিপির আয়োজন কিন্তু বিশাল, পুরো 36 রকমের আইটেম দিয়ে রান্না হবে আমাদের দ্বিতীয় রেসিপি, চিকেন টিক্কা মশালা। চলুন দেখি ভাইয়া কি কি লাগছে একটু বলে দেন। মারিনেটেড চিকেন, ইয়োগurt, ক্যাপসিকাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ক্যাশিউ পেস্ট, চিলি পেস্ট, পাপরিকা পেস্ট, হোয়াইট পেপার, চিকেন স্টক, এটা হলো ফুল ক্রিম, ক্যাশিউ রোস্টেড গুঁড়ো, আচ্ছা, টমেটো ক্যাপসিকাম মিক্সড পুরে পিউরি, হ্যাঁ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং চিকেন টিক্কা মশলা পাউডার। আচ্ছা, মশলা পাউডার, লবণ, আর এটা হলো আপনার কোকোনাট মিল্ক। আচ্ছা, ওখানে আছে বাটার, হ্যাঁ, স্টার আনাস। ওকে, তারপরে আছে ঘি, হ্যাঁ, তারপর ডেকোরেশনের জন্য আছে কোকোনাট ফ্রেশ। ওকে,
পেঁয়াজ কুচি। আচ্ছা, আমরা হানিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং হানিও আছে এখানে, মধু আছে, তেলও আছে। হ্যাঁ, তেলও আছে। বাহ, পুরো প্রায় 36, আমি গুনেছিলাম এক পাকে 36টা মানে ইনগ্রেডিয়েন্টস আছে। ওকে, আমরা একটু প্রথমে তাহলে ম্যারিনেশনের সিস্টেমটা একটু জেনে নেই কিভাবে করা হয়েছিল। ম্যারিনেশন এখানে যা আছে সবকিছু, এই শুধু পুরি বাদে আমার যা আছে, তারপরে এইটা ফ্রেশ গুলো বাদে অল্প অল্প করে 4 চামচের অর্ধেক করে এগুলো ম্যারিনেট করে ইয়োগurt দিয়ে, হ্যাঁ, আমি টক দই দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছি। এটা কতক্ষণ থাকলে সবচেয়ে ভালো? এটা অনেক কথা বলে যে 24 ঘন্টা, একদিন, 2 দিন, আমার মনে হয় 40 মিনিট এনাফ, মানে তাই না? ঠিক আছে, প্রথমে আমরা কি করছি? আমি এটা ভেজে নিব একটা। ওকে, তাহলে আমরা চুলাটা জ্বালাবো। ওকে, এখন তেল দিয়ে দিব, পুরো ফ্রাই প্যানটা জানি তেলে ভরা থাকে, মানে বেশি ডুবা তেলে না আর কি। ওকে, আমরা এখানে একেবারে সলিড মাংস নিয়েছি, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ, ব্রেস্ট, চিকেনের ব্রেস্টের টুকরোগুলো, এক্স্যাক্টলি সেগুলোকে আমরা একটা শেপে কেটে কেটে নিয়েছি। আপনি বলছিলেন যে সুইডিশরা মাংসের সাথে হাড়টাকে পছন্দ করে না, তাই না? জি, আচ্ছা, ওরা খেতেই চান হাড্ডি, মানে কোনো খাওয়ার মধ্যে খেতে চায়। এটা কিন্তু আমাদের এখানেও বাচ্চারা কিন্তু হাড় খেতে চায় না, তারাও এরকম সলিড মাংস খেতে চায়, এবং এটা আমাদের বাচ্চাদের খুব প্রিয় খাবার সুইডেনে। ঠিক তাই, রুটি দিয়ে বা তান্দুরি দিয়ে খুব ভালো এটা খেতে আর কি। এটা ওদের কেমন পছন্দ? এটা মেইন, আমার যত রেস্টুরেন্ট আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা বেস্ট সেলস ডিশ। বাবা, তাই নাকি? বাবা, তাহলে তো এটা আমাদের সৌভাগ্য যে এমন চমৎকার একটা এক্স্যাক্টলি ডিশ আমরা পেয়ে গেলাম। মশলাটাকে আমরা একটু গায়ে গায়ে মেখে দিচ্ছি, না? জি, এটা আপনি ওভেনও করতে পারেন, 200 টেম্পারেচার দিয়ে আপনি 15 মিনিট ওভেনও করতে পারেন এটা। আচ্ছা, ওভেনও করা যায় না? হ্যাঁ। নাই ভাই, আপনি তো মানে ইউরোপিয়ান বেস্ট মানে কারি শেফ যেটা, সেই অ্যাওয়ার্ডটা তো পেয়েছেন 2017 সালে, তাই না? জি, জি। এরপরে আর কি কি অর্জন হয়েছে, বা এরপরে আর কি কি ইয়ে করেছেন? এরপরে আপনার বেস্ট রেস্টুরেন্ট হিসেবে পুরস্কার পেয়েছি, বাংলাদেশি ফার্স্ট স্ট্রিট ফুড হিসেবে। আচ্ছা, গোসিপ নামে আমার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে শুধু আমি বাংলাদেশি একদম অথেন্টিক স্ট্রিট ফুড, চটপটি, ফুচকা, খিচুড়ি, গরুর মাংসের ভুনা, এগুলো বেশি শুধু ওইটা পুরস্কার। ওই খাওয়াগুলো কারা খায়? মানে সুইডিশই খায়। সুইডিশই খায়। বাহ, তো চমৎকার। আসলে ওরা জানে কিভাবে খেতে হবে, জানে না। যেমন তামারিন সসটা প্রথম আমাদের শিখিয়ে দিতে হয়, এটা নিয়ে দিয়ে তারপরে খেতে হয়। কিন্তু ওরা তো এসে প্রথমে কাঁটা চামচটা খাওয়ার চেষ্টা করে, কিন্তু কাঁটা চামচ খাওয়া যায় না, তাই না? তাহলে ফুচকা কাটছে, কেটে খাবে। মজা, মজা, খুব ভালো। এটা আপনার মেইনলি যদি অরিজিনালি ডিশ করতে চান, সেটা হলো আপনার তান্দুরি ওভেন লাগবে, ওটা শিকে করতে হবে। আচ্ছা, আচ্ছা, 400 ডিগ্রি টেম্পারেচারে গেতে গেতে করতে হবে। অরিজিনাল যদি অরিজিনাল টেস্ট পেতে চান, যদি এখানে ওভেন নেই, আমার ভেজে করতে হচ্ছে আর কি। একটু ধীরে আমরা সময় নিয়ে আস্তে টেম্পারেচারে করতেছি, চিকেনের ভেতরটা আমাদের ইয়ে হতে হবে। চিকেনটা খুব সেনসিটিভ, কারণ একটু বেশি করলে আবার শক্ত কেমন যেন একটা হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, আবার একটু কম করলে আবার কাঁচা থাকে, এটা বেশি সেনসিটিভ একটা ব্যাপার। এটা আমরা একটা উঠিয়ে রাখি অন্য একটা যে কোনো প্লেটে। আচ্ছা, চমৎকার একটা ফ্লেভার, মানে স্মেল কিন্তু খুব ভালো। নাইত ভাই, এবার আমরা মেইন ডিশে চলে যাব, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা চুলাটা ধরে দেব। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা তেলটা দিচ্ছি, তাই তো? ওখানে আপনারা কি তেলে রান্না করেন? জানতে চাচ্ছি যে নরমালি কি তেল বেশি? ভেজিটেবল অয়েল, কর্ন অয়েল। ও, কর্ন অয়েলটা বেশি হয়ে যায়, এবং 100% ভেজিটেবল একদম। ওকে, আমরা একটু বাটার দিয়ে দিলাম সাথে, না? জি, বাটার দিলে তো একটা চমৎকার স্মেল ছড়িয়ে যায়। পেঁয়াজ, অল্প পেঁয়াজ, বেশি পেঁয়াজ দরকার নেই, যেহেতু আমি পেঁয়াজ বাটা দিব। আচ্ছা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়েছি। কাঁচামরিচ পেস্ট, এখন সবই আমরা অল্প অল্প করে দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিই, পরে অন্যগুলো মশলা দিব আর কি। ওকে, চমৎকার রং। টমেটো ক্যাপসিকাম পুড়িয়ে, বাহ, ক্যাপসিকামটা একটু আমি পুড়িয়ে নিয়েছি আর কি। একটা আলাদা ফ্লেভার, তাহলে ফ্লেভার জন্য, একটু স্মোকি ফ্লেভারের জন্য। এই যে রেসিপিটা, এটা কি আপনি ওখানে
মানে আপনি ইয়ে করেছেন, ইন্ট্রোডিউস করেছেন? আমি একটু বাংলাদেশি মানে টাচ দিয়েছি আর কি। অন্যান্য যারা নাকি করে ওখানে একটু মিষ্টি করে ফেলে, এটা মিষ্টি ডিশটা, কিন্তু আমি একটু বাংলাদেশি আচ্ছা টাচ দিয়ে করি, একটু কমাই। বাট কোন পোরশনটা মনে হয় যে বেশি দেশীয়? আমাদের দেশীয় যেটা হচ্ছে চিলিটা দেশীয়, কাঁচা মরিচটা দিচ্ছেন, তারপরে আপনি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আচ্ছা, লবণ একটু কম দিই, পরে দেখা যাবে কি অবস্থা। তেলটা উঠে পরে আমরা ওয়েট করব। আমাদের কিন্তু উপরে তেল চলে এসেছে, তাই না ভাইয়া? এবার আমরা বাকি ইনগ্রেডিয়েন্টস দিব এটার মধ্যে। দেখি কি কি দিতে হয়। টক দই। ওকে, এখন তো কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটাই তো হবে। এবার এটা হলো কাশিউ পেস্ট। ওকে, যেটাকে আমরা কাজু বাদাম বলি, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ। কাজু বাদাম পেস্ট। কোকোনাট মিল্ক না? জি। এবং এটার মেইন হলো ক্যাশিউ পেস্ট। হ্যাঁ, ঠিক তাই। এটা কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো চেঞ্জ। এখন দিব আমার যেটা স্টকটা, যেটা আমি চিকেন থেকে স্টক একটু বের করে রেখেছি, সেটা দিব একটু। ওকে, সো অল্প একটু চিকেন স্টক দিয়ে দিলাম আমরা। আমরা কি টোটালি পানি ইউজ করব না? না, পানি ইউজ করব না। ওহো, এখন আমরা মুরগিটা দিয়ে দিব, তারপরে অন্য ইনগ্রেডিয়েন্টসে যাব। আচ্ছা, আমরা স্টার আনাস রেখেছিলাম, এটা একটা দিব, এখন দিব আর কি। লাস্ট একটু ভিতরে দিয়ে দিব, শুধু একটাই দিব, শুধু ফ্লেভারের জন্য। ওকে, একটু হওয়ার পরে লাস্টে আমি ক্রিমটা দিয়ে দিব, একদম লাস্টে দিয়ে আমি একটু ঢেকে দিব। ওকে, 1.5 চামচ আমরা ক্রিম দিয়ে দিলাম, ফ্রেশ ক্রিম। কম্বিনেশন করার জন্য একটু মধু দিব, জাস্ট অল্প একটু। আচ্ছা, দ্যাটস ইট। জাস্ট এটা করার জন্য একটু ঢেকে দিব, একটু মুরগিটা জানি একটু সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিব এটা। ঠিক আছে, সো আমরা 2 মিনিট এভাবে রাখবো ঢেকে, তাই তো ভাই? জি, হ্যাঁ। ঠিক আছে, 2 মিনিট পরেই দেখব কি অবস্থা হয়। 2 মিনিট আমাদের শেষ হয়ে গেল ভাইয়া। এবার আমরা দেখব কি অবস্থা। সো অনেক ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমি শুধু একটু, এটা আমার নিজের বানানোই ঘি, অরিজিনাল। ও, নিজেরই বানানো? একটু ঘি দিয়ে দিচ্ছি। ক্যাশিউ মানে কাজু বাদাম গুঁড়োটা, ভাজা কাজুর গুঁড়ো। পরে ডেকোরেশনের সময় আরো দিব, কিন্তু এখনো দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্যাশিউ। ওয়াও। সো লাস্টে আরেকটু হানি, অল্প একটু, জাস্ট একটু মধু আবার। সো দ্যাটস ইট। বাবা, মোটামুটি রান্না শেষ, এখন শুধু সার্ভের পালা। প্লেটে দেয়া না, সার্ভ। তাহলে আমরা এটা নিভিয়ে দিতে পারি? হ্যাঁ, নিভিয়ে দেন। ওকে, নিভিয়ে দিচ্ছি। সার্ভ করতে করতে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনার কতগুলো আউটলেট আছে এরকম ইউরোপে? আমার 6টা রেস্টুরেন্ট আছে স্টকহোমে। স্টকহোমে? জি। ও মাই গড, একই জায়গায় 6টা রেস্টুরেন্ট? 6টা রেস্টুরেন্ট। চমৎকার, এটা অনেক বড় একটা ব্যাপার আসলে। 6টা রেস্টুরেন্ট মেইনটেইন করাও তো বিশাল কঠিন ব্যাপার, না? লটস অফ জব। বাহ, কালারটা চমৎকার। সো পরোটাটা জাস্ট ডেকোরেশনের জন্য, এটা দিয়ে খেতে পারে। সো এটা আপনি আগেই রেডি করে রেখেছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন আমি দিয়ে দেব একটু পাপরিকা, ক্যাপসিকাম লালটা করার জন্য। আর দিয়ে দেব, আমার ওখানে এটা পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশে পাওয়ার জন্য এটা আমি করতে পারতেছি। একদম কচি নারকেল যে ফ্লেভার আবরণটা। হ্যাঁ, বাহ। একটু দিয়ে দেব এখন আমি বাদামের গুঁড়োটা, কিশোনাট, কাজু বাদাম, আস্ত কাজু বাদাম। ওকে, টেস্টার অনিস, একটু মধু উপরে থাকবে। আর একটু দিয়ে দেব একটু আপনার এবং লেমন জেসটা একটু কামড় লাগলে চমৎকার একটা, একটু মিষ্টি থেকে আপনি বের হতে পারলেন। মিষ্টি লেবুর কম্বিনেশনটা মানে বিউটিফুল হলো আর কি। দ্যাটস ইট। বাহ, সো সিম্পল ইট ইজ। তৈরি হয়ে গেল চিকেন টিক্কা মশলা। চিকেন টিক্কা মশলা 36 আইটেমের ইনগ্রেডিয়েন্টস, মানে উপকরণ। সব কিছু মিলিয়ে যে জিনিসটি হয়েছে সেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, চমৎকার, এবং স্বাদে যে অপূর্ব হবে তাতে কোনো সন্দেহ নেই। এরকমটা জিনিস তৈরি করে বোধহয় খাওয়াই যায়, তাই না? আপনি আমাদের বাংলাদেশের জন্য গর্ব। আপনি এরপরে যখনই আবার এদেশে আসবেন তখন নিশ্চয়ই আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় আপনাকে পাবো।
আপনি যদি কিছু বলতে চান আমাদের দেশের মানুষদের জন্য, দর্শকদের জন্য, তাহলে প্লিজ। আমার বলা শুধু যে আমি বাংলাদেশের জন্য মানে কিছু করার জন্য, এন্টারপ্রেনিউর করার জন্য বাংলাদেশের ফুড কালচারটাকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি, এবং যে আমার মনে হয় যারা নাকি এখানের ব্যবসা করে বা রেস্টুরেন্ট ব্যবসা করে তাদের মধ্যে যদি একটু ভালোবাসা থাকে খাওয়ার প্রতি বা হাইজিনিকের প্রতি একটু ডেভেলপ করে, তাহলে এই দেশের মানুষও মানে বাইরে খেতে গেলে মানে মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকবে। এতটুকুই শুধু আমার মানে আমার কাছে মনে হয় দরকার, যেটা আমার যেহেতু বাচ্চারা আসে, আমরা বাইরে খেতে গেলে কনফিউশন থাকি যে হাইজিনিক আছে কিনা, এটা একটু কন্ট্রোল আর বেশি দেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ, আপনার সময় থেকে আমাদেরকে একটু সময় বের করে দিয়েছেন। আবার নিশ্চয়ই দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ। ইউরোপিয়ান ইউনিয়নের তৃতীয় বৃহত্তম দেশ সুইডেন, যেখানে আমাদের বাংলাদেশি খাবার ছড়িয়ে পড়েছে। আমরা চাই সারা পৃথিবীতে আমাদের দেশীয় খাবার ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।